আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। উত্তেজনার মধ্যেই কিউবায় পৌঁছালো রাশিয়ার যুদ্ধজাহাজ। এরপর জানিয়ে দিব F-16 যুদ্ধবিমান কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের চুক্তি। এদিকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার দাবি হুথিদের। এরপর জানিয়ে দিব G7 সম্মেলন, পুতিনকে দুঃসংবাদ দিল বাইডেন প্রশাসন। আরও জানিয়ে দিব ইউক্রেনকে 2000 রকেট দেবে কানাডা। সর্বশেষ জানিয়ে দিব সরকার গঠন করলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে বলেছে যুক্তরাজ্যের বিরোধী দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। উত্তেজনার মধ্যেই কিউবায় পৌঁছালো রাশিয়ার যুদ্ধজাহাজ। পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছাকাছি কিউবায় পৌঁছেছে রাশিয়ার নৌবহর। এই বহরে রয়েছে পরমাণু চালিত একটি ডুবোজাহাজ এবং একটি রণতরী সহ 4টি নৌযান। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যকে মাত্র 90 মাইল দূরত্বে অবস্থিত হাভানা বেতে নৌবহরের জাহাজগুলো নোঙর করা হয়েছে। বুধবার ভোরে রাশিয়ার জাহাজগুলো হাভানা বেতে প্রবেশ করে। এগুলো ঢোকার সময় 21টি তোপধ্বনি দেওয়া হয়। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বিরাজ হচ্ছে। এর মধ্যেই কিউবায় এই নৌবহর পাঠানো মস্কোর শক্তি প্রদর্শনের প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অ্যাডমিরাল গোলশকোভ নামের জাহাজ এবং কাজান নামক ডুবোজাহাজ এ দুটোতেই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, জিরকন সহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র বহন করা হয়। এর আগে তারা আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র মহড়া দিয়েছে। তবে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে জাহাজগুলোর কোনোটির ভেতরেই পারমাণবিক অস্ত্র নেই। এগুলো সেখানে 5 দিন অবস্থান করবে। জাহাজগুলো অবস্থানের কারণে ওই অঞ্চলের জন্য কোনো নিরাপত্তা হুমকি তৈরি হবে না বলে সতর্ক করেছে কিউবা পররাষ্ট্র মন্ত্রণালয়। F-16 যুদ্ধবিমান কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের চুক্তি। F-16 যুদ্ধবিমান ক্রয়ের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক। চুক্তির অধীনে তুরস্ক 40টি নতুন F-16 যুদ্ধবিমান পাবে। পাশাপাশি দেশটির বিদ্যমান বহরে থাকা 79টি যুদ্ধবিমানের আধুনিকায়ন করা হবে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে ওয়াশিংটন কয়েক মাস আলোচনার পর $23 বিলিয়ন এ চুক্তিতে অনুমোদন দেয়। ফরাসি গণমাধ্যম AFP'র প্রতিবেদনে বলা হয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং উভয় পক্ষের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করছে। গত সপ্তাহে তুরস্কের নতুন F-16 যুদ্ধবিমান কেনাকে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। সেই সঙ্গে এখন পর্যন্ত সবচেয়ে উন্নত F-16 শুধু নিকটতম মিত্র ও অংশীদাররা পাবে বলে জানিয়েছে। আইন অনুসারে স্টেট ডিপার্টমেন্ট জানুয়ারিতে কংগ্রেসকে চুক্তির বিষয়ে অবহিত করে। সেই সঙ্গে গ্রিসের কাছে $8.6 বিলিয়ন বিনিময়ে 40টি F-35 যুদ্ধবিমান বিক্রির বিষয়েও জানানো হয়। সুইডেনের সদস্য পদে তুরস্ক অনুমোদন দেওয়ার পর যুক্তরাষ্ট্র এই লেনদেনের বিষয়ে রাজি হয়। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার দাবি হুথিদের। ইয়েমেন উপকূলে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থনে বুধবার লোহিত সাগরে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। 2014 সালে ইয়েমেন সরকারকে উৎখাত করার পর সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর গত নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপকূলে ইসরায়েলি মালিকানাধীন জাহাজকে লক্ষ্যবস্তু করছে এই গোষ্ঠীটি। গাজা উপত্যকায় ইসরায়েল হামাসের চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক পথে প্রায় প্রত্যেক দিনই হামলা করছে হুথিরা। বুধবার এক বিবৃতিতে হুথি গোষ্ঠী বলেছে তারা নৌ ড্রোন, আকাশ থেকে ছোড়া ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগরে একটি জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়ে
নিয়ে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের বন্দর শহর হুদাইদা থেকে প্রায় 68 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থান করা জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমব্রে। বৃহস্পতিবার ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি বলেছে হুদাইদা থেকে প্রায় 66 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে ছোট একটি নৌযান থেকে ওই জাহাজে হামলা করা হয়েছে। হামলার পরপরই ক্রুদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় জাহাজটি। G7 সম্মেলন পুতিনকে দুঃসংবাদ দিল বাইডেন প্রশাসন। G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালি গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে, যে চুক্তির মাধ্যমে পুতিনকে সংকেত পাঠাবে যুক্তরাষ্ট্র। খবর এনডিটিভির। G7 সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় বুধবার রাতে ইতালি পৌঁছেছে প্রেসিডেন্ট জো বাইডেন, যেখানে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং যুক্তরাজ্যের নেতারা ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ আমন্ত্রিত হিসেবে যোগ দেবেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইতালি যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বাইডেন জেলেনস্কির বৈঠকে দুই নেতা ইউক্রেনের জন্য একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করবেন। সুলিভান বলেন, বাইডেন ভবিষ্যতে ইউক্রেনের প্রতি আমেরিকার শক্তিশালী সমর্থন নিয়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট, আমরা ইউক্রেনের জনগণকে সমর্থন করে দেখাতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়িয়েছি। সুলিভান বলেন, ইউক্রেনের সঙ্গে চুক্তির মাধ্যমে আমরা রাশিয়াকে আমাদের সংকল্পের সংকেত পাঠাবো। ভ্লাদিমির পুতিন যদি মনে করেন যে তিনি শেষ পর্যন্ত বাঁচতে পারবেন, তাহলে সে ভুল। ইউক্রেনকে 2000 রকেট দেবে কানাডা। ইউক্রেনকে শিগগিরই মোট 2000 রকেট ও অন্যান্য অস্ত্র পাঠাতে যাচ্ছে কানাডা। বৃহস্পতিবার 13 জুন এই তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। একটি বিবৃতিতে বিল বলেছেন, গত কয়েক মাস ধরে কানাডার বিশেষজ্ঞরা রকেটের নিরাপদ অপারেশন নিশ্চিতকরণে কাজ করছেন, তবে সেসব রকেটের কোনো যুদ্ধাস্ত্র নেই। ব্লেয়ারের এক মুখপাত্র পৃথকভাবে রয়টার্সকে বলেছেন, শেষ পর্যন্ত ইউক্রেনে কিছু যুদ্ধাস্ত্র পাঠানোর পরিকল্পনা করেছে কানাডা, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানান তিনি। কানাডা 29টি জার্মান নির্মিত রিমোট নিয়ন্ত্রিত অস্ত্রকেন্দ্র পাঠাচ্ছে। সেগুলো বিভিন্ন সাজোয়া যানের সঙ্গে সংযুক্ত করা যাবে, এমনকি সেগুলোতে 1,30,000 রাউন্ড ছোট অস্ত্রের গোলা বারুদও রাখা যাবে। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করার পর থেকে কিয়েভকে $290 সামরিক সহায়তা সহ মোট $1020 কোটি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। সরকার গঠন করলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে বলেছে যুক্তরাজ্যের বিরোধী দল। যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করেছে। আগামী 4 জুলাই যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারের মেয়াদের অন্তত 6 মাস আগে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। খবর অনুসারে ব্রিটেনের বর্তমান বিরোধী দল লেবার পার্টি নির্বাচিত পূর্ব জরিপে অনেক ব্যবধানে এগিয়ে আছে। লেবার পার্টির নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের জন্য ফিলিস্তিন রাষ্ট্র অবিচ্ছেদ্য অধিকার। পরবর্তী সরকার গঠন করতে পারলে তারা এই নীতিকে বাস্তবে রূপ দেবে। নির্বাচনী ইস্তেহারে আরো বলা হয়েছে, শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অঙ্গীকারবদ্ধ। বর্তমান কনজারভেটিভ নেতৃত্বাধীন সরকার অতীতে বলেছে, শান্তি প্রক্রিয়া শেষ হওয়ার আগে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। গত মে মাসে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এতে ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছিল, এই পদক্ষেপটি হামাসের 7 অক্টোবরের গণহত্যার পুরস্কার হিসেবে কাজ করছে।